বাংলাদেশের বিচার ব্যবস্থা কোনোদিনই উন্নত ছিল না, ওরা ফার্স্ট থেকে করাপ্টেড ছিল। অ্যান্ড এখন আমি বলবো হ্যাঁ অবশ্যই অবনতি হয়েছে, এটা আমরা অনেক আশেপাশে তাকালেই বুঝতে পারি যে আগে থেকে এখন ক্রাইমের স্ট্যাটিস্টিক্স অনেক বেড়ে গেছে। আর আমাদের হচ্ছে যে এটা জাস্টিস সিস্টেম, এটা আগেও করাপ্টেড ছিল, এখনও স্টিল করাপ্টেড আছে। গভর্নমেন্ট এই জাস্টিস সিস্টেম ঠিক করার জন্য কোনো স্টেপস নিচ্ছে না। আর আমাদের যে দাবি এটা হচ্ছে রেপিস্টদেরকে ফাঁসি দিতে হবে, বাট আমরা একদম ফার্স্ট থেকে দেখে আসতেছি রেপিস্টদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, বাট এটা কোনো কাজ করতেছে না, রেপিস্টরা স্টিল রেপ করতেছে। তো আমি যেটা বলবো, দোজ ম্যান হু রেপ দেয়ার ডিক শুড বি কাট অফ ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, তাহলে সোসাইটি আবার সিভিলাইজড হবে। সব যারা রেপিস্ট আছে ওরা সবাই ভয় পাবে, ভয় পেয়ে আর হচ্ছে মেয়েদেরকে রেপ করবে না। তাই ফাঁসি ইনাফ না, আমাদের আরো বেশি এক্সট্রিম ওয়েতে যাইতে হবে রেপটাকে থামানোর জন্য। থ্যাংক ইউ। জানতে চাই আমাদের ইসলাম ধর্মে যে ধরনের ধর্ষকদের শাস্তির ব্যবস্থা, হ্যাঁ অবশ্যই সেটা চান কিনা? আমরা এটাই চাই, তাই না বল? আমরা ওইটাই চাই সব, অবশ্যই যেটা হচ্ছে ফাঁসি দিতে হবে সবার সামনে, পাবলিকলি ওদের গলা কাটতে হবে, এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। আমাদের ইসলাম যেটা বলছে যদি আমরা এটা একবার হলেও বাস্তবায়ন করতে পারি আমাদের দেশে, তাহলে আপনারা পরের দিন থেকেই দেখবেন রেপের সংখ্যা, রেপ না যে কোনো টাইপের ক্রাইম, ওরা সব স্ট্যাটিস্টিক্স অনেক কমে যাবে। আমরা আমাদের ইসলামিক জাস্টিস ব্যবস্থাটাই চাই। আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা যারা মহিলা কর্মজীবী যারা আছে, তারা হচ্ছে ঘরের বাইরে নিরাপদে বের হতে পারছে না, তাদেরকে সবসময় ভয়ের মধ্যে থাকতে হয়। তো ধর্ষকরা আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য, তাদেরকে একটা সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য মূলত আমরা আজকে এই প্রচেষ্টা গড়ে তুলেছি। সাম্প্রতিক সময়ে কিন্তু ধর্ষণ বা নারীদের শ্লীলতাহানির ঘটনা বেড়েছে, কি কারণ হতে পারে বলে মনে করেন? বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটার কারণ হতে পারে, অথবা বিভিন্ন সামাজিক অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, এসব তো কারণ। আইন শৃঙ্খলা বাহিনী যেন আরো কঠোর হয় এবং যে ডেইলি যে এত রকমের রেপ কেস যেন হচ্ছে এগুলো যেন প্রতিরোধ হয়, না হলে আমরা নিরাপদ না নারীরা রাস্তায়। তো আমরা একটা এই জন্যই তো আমাদের ভাইরা জুলাইতে প্রাণ দেয় নাই, রাইট? আমরা এরকম স্বাধীনতা তো চাইনি, আমরা চাই একটা সুস্থ সংস্করণ হোক দেশে। তো আমরা এই দাবিতে এখন প্রোটেস্ট করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ। আমাদের যে দাবিটা সেটা একজনের দাবি না, আমাদের পুরো বাংলাদেশের শত শত মা বোনদের দাবি। এরকম আমরা যারা মেয়েরা আমরা একলা এখন চলাফেরা করে, এটা রিস্ক হয়ে যাচ্ছে আমাদের জন্য। অনেক মেয়ে আছে যারা একলা চলাফেরা করে, তাদের জন্য আপনারা কি বলবেন? ফাঁসি একদম যে ফাঁসি যে ধর্ষকদের দিতে হবে তা না, এর জন্য একদম শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ফাঁসির চেয়েও একদম কঠিন শাস্তি দরকার, কারণ ধর্ষকরা এটাও মানছে না, তারা কিন্তু জানে যে তাদের ফাঁসি হবে, কিন্তু আমাদের আইন তাদেরকে ফাঁসি এটুকু যাচ্ছে না। ধর্ষকরা কি হচ্ছে, তারা টাকা দিয়ে মুক্তি পেয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে। কিন্তু আমাদের উচিত সকলকে কঠোর আইনের আওতায় আনা, প্লাস যাতে তাদের মৃত্যুদণ্ড একদম পুরো গলা কেটে দেওয়া। এটা ছাড়া সম্ভব না, কারণ তাদের ভয় আনা দরকার।